ওদিক দিয়েই তো আসবে বললাম আমি। ভেন্ডি চচ্চড়ি এদিকে হয়ে গেছে, আজকে সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি করলাম। এখানে টমেটো আর তেঁতুলের চাটনি, এদিকে মসুরির ডাল করেছি একদম পাতলা করে, যে জলটা আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে, সয়াবিনের তরকারি মাখা মাখা করে সবাইকে খেতে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা হলো শনিবার, আজকের তারিখটা হলো মে মাসের, আজ হচ্ছে 23 তারিখ। আর এদিকে একের পর এক সকালে সবাইকে খেতে দিয়ে দিলাম। এখন লাস্টে তোমাদের দাদাভাইকে এখন আমি করে দিলাম ডিম সিদ্ধ। আর এদিকে পাশাপাশি ছেলের টিফিনটা বেড়ে দিলাম। টিফিন বলতে আজকে ওই বিস্কুট নিয়ে যাবে, ও শনিবার তো হাফ স্কুল। তিনজনের জন্য 3টা ডিম সিদ্ধ করেছি, একটা বাটিতেই দিয়ে দিলাম, আলাদা বাটিতে দিলাম না, কারণ যখনই ডিম সিদ্ধ খাবে বাবা ছেলে একসঙ্গে, মেয়েও একসঙ্গে এক বাটিতে দিলেই হয়ে যায়। কারণ ছেলে এখন এমন হয়েছে ডিম সিদ্ধ খেতেই চায় না, তোমরা দেখতে পাবে জোর জবরদস্তি একটু খাওয়ানো গেল। আর বাড়ির দেশি মুরগির ডিমই কিন্তু সিদ্ধ করেছে। এদিকে আমি তোমাদের দাদাভাইটা টিফিনটা বেড়ে রেখে দিয়েছিলাম, এবার ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর ছোটো বাটিটায় শসা আর লেবু দিয়ে দিলাম, যেহেতু ডাল করেছে। দেখো খাবে না জোর জবরদস্তি, ওকে দুবার খাওয়ানো গেল, খেতেই চায় না ডিম সিদ্ধ। আর যত দিন যাচ্ছে দেখো অনেক শুকিয়ে গেছে, মানে আমাদের দিশানকে দেখে কেউ বলবে না আগের দিশান আর এখনকার দিশান, অনেক শুকিয়ে গেছে। আমি ছেলেকে এবার মাথায় তেলটাও দিয়ে দিলাম। আমার রান্না তো পুরো হয়ে গেছে, তো এখন বাকি আছে রান্নাঘর পরিষ্কার করা। অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, যেহেতু শুক্রবারে সব বেড কভারগুলো নামিয়েছি, সেই বেড কভারগুলো সার্ফে জলে ভিজাতে হবে। তার আগে ছেলেকে গলায় একটু পাউডার দিয়ে দিলাম, রেডি হয়ে প্রতিটা দিন সাইকেল চালাবে। আর পুরো ঘেমে টেমে একাকার অবস্থা হয়ে যাবে। দিয়ে বড়মশাইয়ের ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে ছেলেকে মুখেও একটু, মানে মুখে বলতে গালেও একটু পাউডার দিয়ে দিচ্ছি। সকাল থেকে তো বাসি কাজ রান্নাবান্না এইসব শুরু হয়, তারপরে পড়ে থাকে ঘরে 2টো বাসি বিছানা, এগুলো সব পড়ে থাকে। এরা থাকতে থাকতেই কোনো দিন করতে পারি, আবার কোনো দিন এরা চলে বেরোনোর পর তারপরে এইসব কাজ কিন্তু শুরু করি। মেয়ে তো আজকে ভীষণ কান্না করছে, আর বাবার সঙ্গে আজ নাকি ও ল্যাবে যাবে, ল্যাবে গিয়ে চকো খাবে, বিস্কুট খাবে। কাণ্ড দেখো, আর মানে কোনোভাবেই আনা যাচ্ছিল না, জোর জবরদস্তি করে নিয়ে আসলাম। আর গাড়ি ওদিকে রাস্তা বন্ধ আছে, দেখতে পাচ্ছ আগের দিকে পাথর ফেলেছে, সে কারণে আজকে গাড়ি এদিকে ঢুকে নিয়ে আজকে ওদিকে যেতে হচ্ছে। আবার নামিস কেন? হ্যাঁ এখন ডেনে পড়, ডিম পাচ্ছে, দেখে দাও। বিকালে মামির সঙ্গে চলে গিয়েছিল মামা বাড়ি, এইমাত্র তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো। আর ভাস্তাকে আজকে থাকতে বললাম আমাদের এখানে, বলাতে রাজি হলো, তো বেশ খুশি ছেলেও। এদিকে রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর বাইরে কিন্তু শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। এদিকে পেঁয়াজ লঙ্কা ফেরে আমি ছোটো মাছটা ভেজে নিচ্ছি। দেখো বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে